আমাদের আমরা কোনো ওইটা কেউ বিরোধী চাই দলকে না, কিন্তু রাস্তায় নামতে দেশ দেখি আমাদের নাই। স্বাধীন ছিল। সাখাওয়াত হোসেন বকুল, আমি হয়তো ভুল করেছি, দুজনের আপনি আমাকে অবস্থানই সঠিক। শাস্তি দেন, আপনার কিন্তু দুজনের দেশকে বলছি স্বাধীন তো, ছিল না আমি তো বলতে পারেন না। আপনাকে আমি ছোট করি নাই, কিন্তু না না, আমি আমাকে বলেছি না, যে দলটা দাবি আপনি করে। জাতিকে দেশকে ছোট করেছেন। না, আপনি কেন আমি বলবেন দশকে, যে আপনি আবারও ৭১-এর পরে আমাকে দেশ স্বাধীন বলতেছেন। ছিল না? আমি আই হ্যাভ জনগণ, নোটেড ইউর না পয়েন্ট। না না না, আমার কাছে আমি মনে হয় সম্মানের সাথে আপনাকে বলি, আপনি প্রফেসর আমার বলেছেন জাকসিন কথাকে বকুল আপনি ৭১-এর পর একটু, দেশ মিসইন্টারপ্রেট স্বাধীন করে ছিল আপনি আমার না। মনে হয় রাজনৈতিক বক্তব্যে কনভার্ট করার চেষ্টা করতেছেন। আমি কোনো নো নো রাজনৈতিক নো, বক্তব্য নট দেই এট নাই। অল। আমার জীবনে এটা আমি করি নাই মিস্টার ব্রিগেডিয়ার। আপনি বলেছেন ৭১-এর পর দেশ স্বাধীন ছিল না। এটা না, অনার, এটা ভুল এটা আপনি বলছেন আপনি। বলতে এই পারেন না। এই কথা এখনো না রেকর্ডে না না, আছে। আমি প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, মানে আমি আহ, সাখাত ভাই জিনিসটা শুনে নিজে ইচ্ছাকৃতভাবে মিস ইন্টারপ্রেট করলেন নাকি উনি আমার বক্তব্যটা বুঝতে পারেননি। আমি বলেন। স্পষ্টভাবে বলেছিলাম যে ৭১ সালের স্বাধীনতার যারা দাবিদার, বাংলাদেশকে যে দল স্বাধীন করে এনেছে, গত ১৬ বছর তাদের অধীনেই বাংলাদেশ পরাধীন হয়েছে। আমি প্রথমে অবজেক্ট করছি, ওই দল বাংলাদেশকে স্বাধীন করেনি, বাংলাদেশের ৭.৫ কোটি মানুষ স্বাধীন হয়েছে। সব ঠিক আমি আছে, সেই জীবনে দল আওয়ামী লীগ দাবি করিনি, করে। আই ওয়াজ এ ফ্রিডম না না ফাইটার। আমি জীবনে না আওয়ামী লীগ না করিনি। না, এটা না, আমি এটা বলছি না। এই দলের দাবি করে, হুম। যে দল ওরা দাবি কি করে, দাবি করে, দ্যাট ইজ স্বাধীনতার নট মাই লুক চেতনার আউট দাবিদার ব্রিগেডিয়ার ভাই। যে দল। হুম। আমার কথা আপনাকে পরিষ্কার বুঝতে হবে। আমি বলেছি যে দল স্বাধীনতার চেতনার দাবিদার, সেই দল গত ১৬ বছরে বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব করেছে। আমি এটা বলেছি। আমাদের পতাকা ছিল, রাজধানী ছিল, কিন্তু আমরা গত ১৬ বছরে স্বাধীনতা হারিয়েছি, প্রকৃত কিন্তু স্বাধীন ছিলাম আপনি না। এটাও বলেছেন আমাদের ৭১-এর পরে পার্শ্ববর্তী দেশ, স্বাধীনতা ছিল না। আপনি এই কথাটা বলেছেন, আমাদের প্রকৃত রেকর্ড। অর্থে আমরা স্বাধীন ছিলাম না। আমি আমি আবারও রিপিট করছি, আমরা আমরা স্বাধীন প্রকৃত ছিলাম, স্বাধীন। স্বাধীনতার ফল ভোগ করিনি, এটা কারেক্ট করতে হবে আপনাকে। রাজনৈতিক আমরা দল স্বাধীন খর্ব ছিলাম। করেছে। বাংলাদেশ কোন দেশের স্বাধীন সার্বভৌম দেশের চুক্তি কখনো গোপনে হইতে পারে না। কোন দেশের প্রধানমন্ত্রী ব্যাগে করে নিয়ে আন্তর্জাতিক চুক্তি নিয়ে ঘুরতে পারে না। সেটা আমরা বলেন স্বাধীনতাকে আন্তর্জাতিক খর্ব চুক্তি করেছে। জনগণকে জানতে হবে, আপনাকে বলতে হবে এবং সেটা স্বাধীনতা প্রকাশ হয় নাই। সেন্টিমেন্টকে খর্ব করেছে। বাংলাদেশ এক, স্বাধীন ছিল না না, কথাটা বলতে পারেন না। আমাকে কথা বলতে দিতে হবে আপনাকে, আমাকে তাইলে কথা আপনি বলতে আমার দিতে কথাটা হবে। শুনেন, আপনাকে বলতে আমি হবে বলছি যে বাংলাদেশের স্বাধীনতা খর্ব হয়েছে এই কারণে যে আমরা আমাদের নিজস্ব আমাদের সত্যিকার অর্থে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের পরিচিতি আমরা দিতে পারি নাই আমাদের প্রতিবেশীর সাথে। তারা যেভাবে খুশি আমাদের দেশকে ব্যবহার করেছে, এটা কোনো স্বাধীন দেশের লক্ষণ হইতে পারে না। এবং কোন সরকার এটা এই ক্ষমতা আরেক দেশকে দিতে পারে না, যেভাবে খুশি তারা এই দেশকে ব্যবহার করবে। এবং সেই ওইটা আলাদা সময় ইস্যু, আমরা ওইটা তো আমরা আমাদের চাই না কোনো কেউ। বিরোধী দলকে দেখি নাই কথা বলতে, আমরা আমাদের কোনো ওইটা কেউ বিরোধী চাই দলকে না, কিন্তু রাস্তায় নামতে দেশ দেখি আমাদের নাই। স্বাধীন ছিল। সাখাওয়াত হোসেন বকুল, আমি হয়তো ভুল করেছি, দুজনের আপনি আমাকে অবস্থানই সঠিক। শাস্তি দেন, আপনার কিন্তু দুজনের না, দেশকে বলছি স্বাধীন তো, ছিল না আমি তো বলতে পারেন না। আপনাকে আমি ছোট করি নাই, কিন্তু না না, আমি আমাকে বলেছি না, যে দলটা দাবি আপনি করে। জাতিকে দেশকে ছোট করেছেন। না, আপনি কেন আমি বলবেন দশকে, যে আপনি আবারও ৭১-এর পরে আমাকে দেশ স্বাধীন বলতেছেন। ছিল না? আমি আই হ্যাভ জনগণ, নোটেড ইউর না পয়েন্ট। না না না, আমার কাছে আমি মনে হয় সম্মানের সাথে প্রফেসর আপনাকে বলি, বকুল, আপনি প্রফেসর আমার বলেছেন জাকসিন কথাকে বকুল আপনি ৭১-এর পর দেশ মিসইন্টারপ্রেট স্বাধীন করে ছিল আপনি আমার না। মনে হয়, রাজনৈতিক বক্তব্যে কনভার্ট করার চেষ্টা করতেছেন। আমি কোনো নো রাজনৈতিক নো নো, বক্তব্য নট দেই এট নাই। অল। আমার জীবনে এটা আমি করি নাই মিস্টার ব্রিগেডিয়ার। আপনি বলেছেন ৭১-এর পর দেশ স্বাধীন ছিল না। এটা না, অনার, এটা এটা ভুল আপনি বলছেন আপনি। বলতে এই পারেন না। এই কথা এখনো না রেকর্ডে না না, আছে। আমার মানে কাছে মানে রেকর্ড আমার আছে, কাছে মনে কথা আছে, আপনি বলেছেন বকুল ভাই আমার কাছে মনে ৭১-এর হয় পরে উনি দেশ উনি যেটা স্বাধীন উনি ছিল যেটা না। বলতে চেয়েছেন, উনি যেটা বলতে চেয়েছেন, যেটা আপনি বুঝেছেন ওটাই উনি মিন করেছেন, কিন্তু আমাদের একটু হালকা ভুল বুঝাবুঝি হচ্ছে। উনিও বলতে চেয়েছেন প্রকৃত অর্থে দেশে স্বাধীনভাবে আমরা চর্চা করতে পারিনি, না, জনাব ওইটা আলাদা ব্রিগেডিয়ার। ইস্যু, কিন্তু আপনি আপনার রেকর্ড অস্ত্র, রিপিট করেন। উনি কিন্তু বলেছেন কিন্তু ৭১ পরে দেশ স্বাধীন ছিল প্রগতির না। দেশ না আমরা না, আমরা ৭১ সালে যে দল স্বাধীন করার দাবি করে, স্বাধীনতার চেতনার দাবিদার যে দল, সেই দলের অধীনেই ছিল গত ১৬ বছর দেশ, এবং তারা স্বাধীনতাকে সব থেকে বেশি খর্ব করেছে। আমার এই এটা আমি দাবিটা আপনার আপনাকে সাথে বুঝতে এগ্রি হবে। করি তো 100%। বাট ওই যে তাহলে তো কথাটা এখন স্বাধীন আপনার সাথে ছিল আমার না, কোনো বিরোধ নাই। ওইটাকে রেকর্ডে রাখা যাবে না। আপনার দেশ সাথে স্বাধীন আমার ছিল। কোনো বিরোধ নাই তো। কিন্তু ঠিক আছে, আমার তাহলে প্রশ্ন হচ্ছে যে ধন্যবাদ। আপনি বলছেন যে জনগণ ঈদ করেছে, জনগণের কারণে ঈদটা সুষ্ঠু হয়েছে। জনগণ আগেও ছিল, সরকার আগেও ছিল, শুধু রাজনৈতিক দুর্বৃত্তরা নাই বলে এবার ঈদ শান্তিময় হয়েছে। এই রাজনৈতিক আপনি দুর্বৃত্তরা 5ই কারা? আগস্টের পরে, 5ই আগস্টের পরে যে 4 দিন ছিল, তখন কারা দেশ ঠিক না রেখেছে? না, সেই চার আপনি দিন কোনো রাজনীতি দেশে দেখে শাসন নো, ছিল না। আপনাদের একটা এটাকে বিদ্বেষ আপনি আছে কোনো রেকর্ড হিসেবে রাজনীতিবিদদের নিতে বিরুদ্ধে। পারবেন না। নো নো, আপনাদের একটা বিদ্বেষ প্রকাশ পায় রাজনীতিবিদদের বিরুদ্ধে। আপনি শুনেন, এই 4 দিনের আপনারা কথা বলে লার্ন টু রেসপেক্ট দ্য পিপল। রাজনীতিবিদ ছাড়া দেশ চলবে না। না না, রাজনীতিবিদটাই আমি কিন্তু এটা দেশ বলছি না। চালাবে। আমি বলছি গত অনেস্ট যে পলিটিশিয়ানস মাস্ট পাঁচ রান দ্য 5 আগস্ট কান্ট্রি। থেকে 8 আগস্ট পর্যন্ত যে দেশ জনগণের কথা স্তম্ভিত আপনারা ছিল, বলেন, সেই দেশে কোনো জনগণ শাসন কিন্তু ব্যবস্থা কাজ করে রাজনীতিবিদদেরকে নাই, প্রতিনিধিত্ব কিন্তু করতে কোনো বলে, আপনাদেরকে না। বিস্তার হয় নাই, যারা কোনো অঘটন রাজনীতি ঘটে করেন নাই, এটা তাদেরকে কিন্তু আল্লাহর অশেষ জনগণ রহমত। প্রতিনিধি তৈরি করে।
These are the politicians who will run the nation. Without অফকোর্স politicians, পলিটিশিয়ানরা no country can run in the পলিটিশিয়ানরাই world. দেশ চালাবে, কিন্তু তাদেরকে দুর্বৃত্ত হইতে হবে না। না, আমরা দুর্বৃত্ত বলি না তারা সৎ এবং দুর্বৃত্ত হবে, সৎ অনেস্ট রাজনীতিবিদরা পলিটিশিয়ানরাই দেশ দেশ চালাবে। চালাবে। কাজে এই যে আপনি বাংলাদেশে বললেন দুর্বৃত্ত যে ছাড়া রাজনীতিবিদ দুর্বৃত্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। পলিটিশিয়ানরা ছিল না বলে ঈদ ভালো হয়েছে, নো। 5ই আগস্টের আমি কি পরে কথা 4 দিন বলবো? এই সাগর দেশের ভাই, আমি কি জনগণ কথা দেশকে বলবো ভালো নাকি বন্ধ রেখেছে। করবো? জি জি আপনাদের কথাবার্তায় রাজনীতিবিদদের বিরুদ্ধে আমাকে একটা কথা বলতে হিংসার দিতে পটাশ হবে। হয়। জি 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 ব্রিগেডিয়ার জেনারেল জি আমাকে কথা বলতে দিতে হবে, জি তাহলে আমি হ্যাঁ, কথা শেষ বলুন। করবো। ওনার কথা বলার থাকলে আবার বলবেন উনি। জি আমার কথা হচ্ছে যে বাংলাদেশের প্রেসিডেন্ট, আমার কথা স্পষ্টভাবে বোঝার চেষ্টা করতে হবে। স্বাধীনতার পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে চর্চা শুরু করেছিলেন, ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায় আসার পরে। এবং তার কারণে ওনার হত্যার পরে আবার আমরা গ্র্যাজুয়ালি এই ক্ষমতাটা হারিয়েছি, এবং ডক্টর ইউনূস আবার সেই একই পলিসিতে বাংলাদেশের ফরেন পলিসিটা প্র্যাকটিস করা শুরু করছেন। এবং তাতেই কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের ব্যাপক অশান্তি এবং নড়াচড়া হইচই শুরু হয়ে গেছে। সামান্য একটা ব্যবসায়ী, বাংলাদেশকে উনি একটা সিঙ্গাপুরের মতো ব্যবসার কেন্দ্রবিন্দু করতে চেয়েছেন। কোন এলাকার জন্য? নর্থ ইস্ট ইন্ডিয়া, ভুটান, নেপাল, বার্মা এবং চীনের একটা লিঙ্ক বা ক্ষমতাটাকে ব্যবহার করে সেটাকে কিভাবে মিসইন্টারপ্রেট করা হচ্ছে আমাদের বুঝতে হবে। বাংলাদেশ এই অঞ্চলে উন্নত হোক, এটা কোনো অবস্থাতে আমাদের প্রতিবেশী চায় না। আমরা সেই সুরে কেন কথা বলবো? তাদের সুরে কেন কথা বলবো? আমি চাই যে এই যে দল আমি দাবি করছে যে হ্যাঁ আমরাই বিরাট কিছু, তাদেরকে বলতে হবে যে 16ই ডিসেম্বর কি বাংলাদেশের বিজয় দিবস না পাক ভারত যুদ্ধের বিজয় দিবস? আমরা কেন এটাকে স্পষ্টভাবে এখনো পর্যন্ত তাদের বলা বন্ধ করতে পারি নাই? এই সমস্ত অবস্থান আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে। এইগুলো বলার সাহস আমাদের গলায় তখন জোর থাকে না কেন, যখন তারা 16ই ডিসেম্বরকে পাক ভারত যুদ্ধের বিজয় দিবস পালন করে এবং আমাদের সৈনিকদেরকে, আমাদের সরকারি কর্মকর্তাদের নিয়ে কলকাতায় যখন সেলিব্রেশন হয়, আমরা কেন এটাতে পার্টিসিপেট করি? আমাদের অবস্থানটা এক দুই মুখে হলে চলবে না। শুধু রাজনীতিবিদ রাজনীতিবিদ বললে তো দেশ চলবে না। আমরা নির্বাচন করব, নির্বাচন করব কাদের সাগর জন্য? সাহেব, আপনি আমাকে পুরা আবার দেবেন। সেটআপটা জি জি আমার পুরা সেটআপটা গত 16 বছরে আওয়ামী লীগ, তাদের নির্বাচন কমিশন, সরকারি ব্যুরোক্রেসি, কমপ্লিট সেটআপ তাদের। এখন আমরা শুনতেছি চিফ অফ আর্মি স্টাফ রাজনৈতিক দলকে ডেকে বলতেছে তোমাদেরকে এত সিট দেওয়া হবে, তোমরা আসো এই দলের সাথে মিলে ইলেকশন করো। বাংলাদেশের জনগণকে এই ইলেকশন চায় নাকি প্রত্যেকটা জনগণ তাদের ইচ্ছা মতো ভোট দিবে, যোগ্য লোককে ভোট দিবে, কোনো মার্কা দেখে ভোট দিবে না? যদি প্রকৃত যোগ্য লোককে ভোট দেওয়ার ক্ষমতার সৃষ্টি না হয়, পরিবেশ সৃষ্টি না হয়, আমি ইলেকশন দিয়ে কি করব? সেই ডেমোক্রেসি আমার কি কি উপকারটা আনবে সেটা আমি বুঝতে চাই। তাহলে আর এটা আমার ইলেকশন হবে না বক্তব্য দেশে। নাকি অন্য কিছু? আমি শেষ করি নাই, আপনি আমাকে, আপনার কথার সময় আমি কথা বলি নাই। আমার মূল বিষয়টা হচ্ছে যে সংবিধান পরিবর্তন করব। সংবিধান তো জনগণের কল্যাণের সংবিধান হবে। আবার সংসদে এটা পাশ হইতে হবে, সেটা তো নতুন সংসদ যখন হবে তাদেরকে এমন সংবিধান করব যাতে সেটা তারা অবশ্যই জনগণের কল্যাণমূলক হবে এবং সেটা তারা মেনে নিবে। হুমকি দেওয়ার কি আছে? এখানে যদি পরিবর্তন করা হয় আমরা এসে আবার এটা আগের অবস্থায় নিয়ে যাব, এটা কি ইন্ডিকেট করে? আমাদের বুঝতে হবে যে আমরা কি চাচ্ছি। আমরা কি সত্যিকার অর্থে পরিবর্তন চাই, সংস্কার চাই, না আগের সেই দুর্বৃত্ত রাজনীতি আমরা ফেরত চাচ্ছি? আমরা তো শর্টকাটে এটাই ফেরত চাচ্ছি, সেই জন্যই নির্বাচন নিয়ে আমরা অস্থির হয়েছি। আমরা কি ওই ইলেকশন কমিশন বা ইলেকশনের সাথে যারা জড়িত তাদেরকে পরিবর্তন করতে পারছি? এই সিট ভাগাভাগির প্রশ্ন কেন আসবে? এই রিফাইন্ড আওয়ামী লীগের প্রশ্ন কেন আসবে? এই কোন একটা রাজনৈতিক বলবে আমরা অমুককে আমাদের প্রতিনিধি নিয়োগ করলাম ওই এলাকার, অমুক সংসদীয় আসনে আমাদের প্রতিনিধি, আর এক ছোট দলের নেতাকে। এইভাবে হয় নাকি? এটা বলে, এবং এটা কত টাকার বিনিময়ে এটা জনগণ জানে। রাজনীতিতে টাকার খেলা বন্ধ না হলে এই নির্বাচন অর্থহীন। এটা কখনো জনগণের কল্যাণ বয়ে আনবে না। এটা আমাদের বুঝতে হবে যে আমরা কি জনগণের কল্যাণে রাজনীতি করতে চাই না নিজের কল্যাণে করতে চাই? সবাই নিজের কল্যাণে আমরা রাজনীতি করতে চাচ্ছি, এটা তো হইতে পারে না। এটা তো আমরা গত তারপর ভাই 53 আমার বছর একটা এটাই কথা দেখে আছে আসছি। সর্বশেষ একটা আমরা মিনিট। এটার থেকে বেরিয়ে আসতে চাই। আমরা যারা আমার কাছে মনে হয় একদম এলাকার কল্যাণ করবে তাদেরকে নির্বাচিত করতে চাই, যারা প্রকৃত অর্থে সৎ, সে যে দলেরই হোক না কেন, সৎ
নাগরিককে সাগর আমরা সাহেব নির্বাচিত আমাদের টাইম দেন। করব। জি সুতরাং জি তাদের আমি এক মিনিট করে সংসদ সবার কাছে। হুম। পরিবর্তন করতে সংসদ লাগবে। প্রধানমন্ত্রীকে পালাইতে তো সংসদ লাগে নাই। উনি হেলিকপ্টারে চলে গেলেন, সবাই মিলে তাকে গার্ড অব অনার দিয়ে বিদায় দিলাম। তখন সংসদ কোথায় ছিল? প্রধানমন্ত্রী পালাইতে সংসদ, সমস্ত বিচারপতি, ইভেন বায়তুল মোকাররমের খতিবের পালাইতে কোনো কিছু লাগে নাই। তো তাহলে প্রেসিডেন্টকে পালাইতে কেন সংসদ লাগবে? আমাদেরকে বুঝতে হবে। আমি চাচি ডালের জায়গায় জায়গায় ঝাল হইলে তো চলবে না। জি, একদম স্পষ্ট আপনাকে। ইলেকশনের সিট সত্যিকার অর্থে, প্রকৃত অর্থে ইলেকশনের জন্য নিউট্রাল যোগ্য নাগরিক নিয়োগ নির্বাচন করার পরিবেশ যদি সৃষ্টি না হয়, এই নির্বাচন অর্থহীন। এবং সেটার জন্য আমি কিন্তু এর আগেও বলেছি যে আমাদেরকে পাইলট প্রজেক্ট হিসেবে প্রথমে পরিবেশটা সৃষ্টি করতে হবে, ইলেকশনের পরিবেশ। জাতীয় নির্বাচন হচ্ছে সব থেকে উচ্চ পর্যায়ের নির্বাচন। এটা হয়ে গেলে যখনই আমি সংসদ নির্বাচন করে ফেলবো, তখন ওই লোকাল গভর্নমেন্ট ইলেকশনের সবগুলো পথে অতীতে আমরা তাই দেখি। প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান, উপজেলা পর্যায়ে বলেন আর ইউনিয়ন কাউন্সিল পর্যায়ে বলেন, সমস্ত চেয়ারম্যান মেম্বারদের পদ বেচা কেনা শুরু হবে। এবং সেখানে কিন্তু কখনো যোগ্য লোক আসবে না, যে তার কাছে সংসদ টাকা নির্বাচনের বেশি আগে আছে। স্থায়ী সরকার নির্বাচনটা করার আপনি পরামর্শ দিচ্ছেন? এবং এটাকে নিউট্রাল করতে হবে অ্যাবসলিউটলি। আমি বলছি না যে স্থানীয় সরকার নির্বাচন আমার পক্ষের, আমার পছন্দ হইতে হবে। আমার জি, কথা যে এইখানে একদম স্পষ্ট বুঝতে আমরা পেরেছি, এটাকে 100% ব্যাপক নিউট্রাল করেই। সময় নিয়ে জি সংস্কার করে একটা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে প্রকৃত নিরপেক্ষ নির্বাচন যদি আমরা স্থানীয় সরকার পর্যায়ে সাকসেসফুলি করতে পারি, তখন তারপরে জাতীয় নির্বাচনের জন্য সাগর সাহেব অটোমেটিক আমরা কথা প্রিপেয়ার, বলতেন। হোল নেশন উইল বি ধন্যবাদ প্রিপেয়ার। ধন্যবাদ। আমার মনে হয় ধন্যবাদ। একটু সবকিছু কভার করেছেন, অনেক ধন্যবাদ।